দুদিক দিয়ে জাম হয়ে গেছিলো, উঠতে গিয়ে ঠেলাঠেলির মধ্যে ধাক্কা করে পড়ে গেছে। কত মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছি। কিন্তু আমি নয়, অনেক এরকম অনেক জনাগারি কেস হয়েছে। এর মধ্যে একটা বাচ্চা মেয়ে চাপা পড়েছে। বর্ধমান স্টেশনে পথপিষ্টের ঘটনা, নিরাপত্তা ব্যবস্থায় উঠছে প্রশ্ন। রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে ঘটে গেল পথপিষ্টের ঘটনা। ট্রেন ধরার হুড়োহুড়িতে আহত হলেন একাধিক যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রেল স্টেশন চত্বরে। প্রত্যক্ষদর্শী এক দোকানদার ভিকি রাউত জানিয়েছেন, তখন 4, 6 ও 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল। 4 নম্বরে বর্ধমান হাওড়া মেন লাইন, 6 রামপুরহাট লোকাল আর 7 আসানসোল লোকাল দাঁড়িয়েছিল। ট্রেন ধরতে গিয়েই হুড়োহুড়ি শুরু হয়। তিনি আরও বলেন, সিঁড়িটা খুব ছোট আর একই সময়ে রামপুরহাট ও আসানসোলের প্যাসেঞ্জার সহ হাওড়া লোকাল ধরার জন্য যাত্রীদের ভিড় বেড়ে যায়। সেই চাপেই কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন। ঘটনাটা মানে 3 জায়গায় একবারে গাড়ি চলে এসেছিলো, 4 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে। সব প্যাসেঞ্জাররা একবারে চেপেছে প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে, আবার ওই উপর দিয়ে সবাই নামছে, ঠেলাঠেলি হয়েছে। তার মধ্যেই সব একের উপরে একজন পড়ে গেছে, দিয়ে ঝামেলাটা বেশি বেড়ে গেছিলো। এই ধরো 5টা 20 কাছাকাছি। এটা 5টা 20 ট্রেন ছিল। 4 নম্বরে ছিল বর্ধমান হাওড়া মেন লাইন, 6 রামপুরহাট লোকাল আর 7 আসানসোল লোকাল। এরা সবাই প্যাসেঞ্জার, হাওড়া প্যাসেঞ্জার ধরবে আসানসোল, আসানসোল প্যাসেঞ্জার ধরবে হাওড়া ধরবে। এইটাই ভিড়টাই যে জমেছে, এবার এই ঘটনাটা ঘটেছে। কতজন মোটামুটি চাপাচাপি করে ইনজার্ড ধরলে 10-15 জন হয়েছে। গুরুতর কারো আহত হয়েছে, মানে মাথা ফেটে গেছে? হ্যাঁ হয়েছে অনেকজন। একজনের পা ফেটে গেছে, কারো লেডিস ছিল এখানে কান ছিঁড়ে গেছে, মাথা ফেটে গেছে, অনেকজনের হয়েছে। কারণটাও মানে বললে কি, আমি তো সেটা বললাম তো, একবারে 3টে গাড়ি, 20টা আছে ছোটো, সেটা তো আপনি দেখে বুঝতে পারছেন। ওইখানে 2টো ট্রেনের প্যাসেঞ্জার একবারে হাওড়া লোকাল ধরবে, কারণটা এইটা হয়েছে। 2টো রামপুরহাট আসানসোল মেন, এই 2টো গাড়ি হাওড়া যাবে, এই জন্যে হয়েছে এই কাণ্ডটা। গাড়ি তো এমনি ডেলি আসে, এই রুটিনটা ডেলি চলে। ছোট আছে, কিছু করার নেই। আরপিএফ যত আছে সবাই এসছে। নর্মালি আরপিএফের ডিউটি থাকে প্ল্যাটফর্মে, ওরা প্ল্যাটফর্মে আছে, দিয়ে আবার ব্রিজে থাকে, ওরাও ব্রিজে আছে। কিন্তু এতটাই প্যাসেঞ্জার কি করে হ্যান্ডেল করবে? ঘটনার পর আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা স্থিতিশীল। এদিকে এই ঘটনাকে ঘিরে ফের উঠছে নিরাপত্তা ও যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন। প্রতিদিন হাজার হাজার যাত্রী বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াত করেন, কিন্তু সংকীর্ণ সিঁড়ি ও পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাব নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রেল প্রশাসন জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়া হবে। মানে কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হচ্ছে, আমরা সিঁড়ি থেকে নামছিলাম আর ওই যার থেকে সিঁড়ি থেকে উঠছিল। এবার আমরা নামার মুহূর্তে পেছন থেকে অনেক লোক এসে ধাক্কা মেরেছে যে আমরা তলায় পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে গেছি। কিন্তু আমি নয়, অনেক এরকম অনেক জনাগারি কেস হয়েছে। কত নম্বর প্ল্যাটফর্ম এটা? ওটা হয়েছে 4 নম্বর। 4 নম্বর মানে কি 3-4-এ? 3-4-এ, 4-5-এ আমরা ট্রেন ধরছিলাম। আচ্ছা, মানে ওটা কোন সময়টা হয়েছে, কোন ট্রেন? 5টা 15 এরকম হবে। 5টা 15। আপনাকে ট্রেন ধরার জন্য? ট্রেন ধরার জন্য। কোথায় যাচ্ছেন আপনার? শক্তিগড় যেতাম। শক্তিগড়। আর ওই যে ভিড়টা হয়েছে, ওইটা ওই সময় ট্রেন ঢুকেছিল ডাউনে? ট্রেনটা ডাউন থেকে আপে এসেছিল। আচ্ছা, সেই প্যাসেঞ্জারও নেমেছে, প্লাস আপনারাও ধরার জন্য নামছিলেন? হ্যাঁ, আমরা ধরার জন্য নামছিলাম। যে সেই সময় এরকম হয়েছে? হ্যাঁ। কতজন এরকম পদপিষ্ট হয়েছে? মোটামুটি পদপিষ্ট 10-12 জন তো বটেই, 8 জন তো খুব একটু ইনজুরিড হয়েছে। আচ্ছা, সবাইকে কি বর্ধমান নিয়ে? হ্যাঁ, সব কোথাও যাই না, আমি বর্ধমান। না, সবাইকে কি বর্ধমান হ্যাঁ, হাসপাতাল? বর্ধমান হসপিটালে নিয়ে। মানে আরপিএফরা তখন ছিল? হ্যাঁ, অনেক ছিল, ওনারা অনেক হেল্প করেছে। ও সিঁড়িতে উঠতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গেছে। কতজন এরকম? ওই 8-9 জন হবে। আচ্ছা, মানে কি, মানে ভিড় হয়ে গেছিল প্রচুর নাকি? হ্যাঁ, দুদিক দিয়ে জাম হয়ে গেছিলো, উঠতে গিয়ে ঠেলাঠেলির মধ্যে ধাক্কা করে পড়ে গেছে। কতজন তাও? মোটামুটি 8-9 জন হবে।